রাজধানীতে ভোরের আলো ফুটতেই কোটি মানুষের পথ চলা। শিক্ষার্থীরা ছোটে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী কিংবা চাকুরিজীবীরা রওনা হন কর্মস্থলের দিকে। গন্তব্য ভিন্ন হলেও গণ বা ব্যক্তিগত বাহনের পাশাপাশি কেউ কেউ ব্যবহার করেন সড়কের দুই পাশের ফুটপাত। তবে এই ফুটপাত যেন দিন দিন ভাসমান দোকানীদের নিজস্ব মালিকানায় পরিণত হয়েছে। এসব ভাসমান দোকান আর হকারদের ফুটপাত দখলের চিত্র তো বেশ পুরানো। দখলের এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই নার্সারি ব্যবসায়ীরাও। ফকিরাপুল, ধানমন্ডি, দোয়েল চত্বর সহ রাজধানীর অনেক স্থানেই ফুটপাত ও সড়কে চলছে নার্সারি ব্যবসা। নানা প্রজাতির গাছের সঙ্গে বিভিন্ন ধরনের টব ও আনুষঙ্গিক জিনিসপত্রের নিচে ফুটপাতের প্রায় অর্ধেক হারিয়ে গেছে। বাকিটাতে সারাদিন বিক্রেতারা দাঁড়িয়ে থাকেন, ক্রেতাদের সঙ্গে চলে দেন দরবার। ফলে পথচারীদেরকেও ফুটপাত ধরে এলেও এখানে এসে তাকে নামতে হয় রাস্তায়। পুরা জায়গাগুলো ভরে গেছে এইসব ফুল বাগান দিয়ে, ফুল গাছ দিয়ে আর কি। কিন্তু এটা তো চলাচলের পথ। এটা একজন হাঁটলে অসুবিধা হয় না, কিন্তু দুইজন হাঁটলে আর কি রাস্তাটা চিপা যায়। সামনে যদি কেউ আসে তাহলে আর কি হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায়। অবশ্যই ছোটো গাছে পড়লেই তো আমরা নিচে নামছি, আর নাইলে ওইটা চড়া থাকতে আর উপরে উঠতাম, বা ওই সাইডেও জায়গা থাকতে। সরকার, মেয়র বা নিয়ম করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা পরিবর্তন হলেও নগরীর ফুটপাত, রাস্তা দখল করে চলা নার্সারির দোকানগুলো থেকে যায় আগের মতোই, যেন দেখেও দেখার কেউ নেই। আমরা দেখতে চাই কিভাবে, কাদের প্রশ্রয়ে দিনের পর দিন নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ফুটপাত দখল করে চলছে এই নার্সারি ব্যবসা, আর প্রশাসনই বা কি বলছে। দীর্ঘ সময় ধরেই অবৈধভাবে চলছে এই ব্যবসা। সরকার পরিবর্তন হলেও ঠিকই সমঝোতা করে চলছে এই কার্যক্রম। ক্যামেরার সামনে বিগত আমলে পুলিশ, রাজনীতিবিদদের সাথে লেনদেনের কথা স্বীকার করলেও বর্তমানে কাদের ছত্রছায়ায় চলছে এই ব্যবসা প্রশ্নে এড়িয়ে যান এই দোকানি। আওয়ামী লীগের কিছু লোক ছিল, এই এলাকার নেতারা ছিল, তারপর মনে করেন সিটি কর্পোরেশন আসতো, এখন ওদের তো আর নাম নাই। রাস্তা চেপে গেছে, এটা ঠিক বলছেন, কিন্তু আমরা তো হাঁটার জন্য জায়গা রাখছি। এখন আয়না মনে করেন বড় ভাইয়ারা আছে তো। এবার ক্যামেরা রেখে যাওয়াতে বেরিয়ে আসে থলের বিড়াল। জানান বর্তমানে রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের আশ্রয় প্রশ্রয়ে চলছে বেচা কেনা। সেই সঙ্গে রাতে লাইট জ্বালিয়ে ব্যবসার জন্য বাড়তি টাকা নিচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। আর বড় ভাইকে ওয়ার্ডে আমার দায়িত্ব আছে, ঠিক আছে? ওই বড় ভাই হারাই নিষেধ করে দিয়েছে, এদিকে গাছের দোকানে কোনো ডিস্টার্ব পয়সা দিন। বড় ভাইরা আছে, হ্যাঁ গরু কইছে যেটা দোকান লাগে হারা খোয়াই দিতে। লাইন জ্বালাইলে তো একজনের টাকা দিতেই হবে, এটা বিদ্যুতের লোকের, ওটা বলে লাভ নেই। যদিও অবৈধ বিদ্যুতের সংযোগের বিষয়ে জানতে বিদ্যুৎ অফিসে গেলেও কোনো সাড়া মেলেনি। এদিকে ফুটপাতে অবৈধ সব নার্সারি ব্যবসা কিভাবে দিব্যি চলছে তা জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এখন টিভি। সপ্তাহখানিক পরে কর্তৃপক্ষের দেখা মিললেও পুরনো কায়দায় শোনালেন আশার বাণী। কোনো কোনো ক্ষেত্রে খুবই প্রতিবন্ধক যেখানে হয় সেখানে কিন্তু আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো উচ্ছেদ করে আমরা করছি। বাট কোনো কোনো জায়গায় আপনি যদি বলেন যে আসলে ইজারাদার ফুটপাত ইজারাদার কোনো সুযোগ নাই, আসলে কোনো সিস্টেমই পড়ে না, বাট তারা কিন্তু আসলে ওইভাবেই কিন্তু ব্যবসা করছে। আমরা চেষ্টা করছি এগুলো আসলে সরানোর জন্য। দীর্ঘ সময় ফুটপাত দখলমুক্ত না করতে পারাকে প্রশাসনের গাফলতিকেই দুষলেন বিশেষজ্ঞরা। সেই সাথে জানালেন কিভাবে মিলবে এই সমস্যার স্থায়ী সমাধান। সরকার যদি সেই অর্থে কালেকটিভলি শহরের প্ল্যান অনুযায়ী কোনো নার্সারির জন্য সুরক্ষিত কোনো জায়গা তৈরিও করতে পারে, সেটা মাস্টার প্ল্যানে আসতে পারে, কমিউনিটি ভিত্তিক আসতে পারে, কখনো কখনো হয়তো আমরা খালের পাড়েও আমরা নার্সারি করার সুযোগ দিতে পারি। যেহেতু গাছ প্রকৃতির সৌন্দর্য বাহন ভূমিকা রাখছে সবুজায়নে, তাই সব নার্সারি ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা দেওয়ারও তাগিদ নগরবিদদের। সানিম রিধা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।